হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে তোমাদেরকে দেখাবো উত্তরপ্রদেশে মুরগি কিভাবে কাটে। আমাদের পশ্চিমবঙ্গে তো মুরগি কেটে সবাই জলে চুবায়, কিন্তু এদের একটা অভিনব পদ্ধতি আছে, একেবারে একদম খুব সহজভাবে মুরগির এই যে দেখতে পাচ্ছ গলার দুটো হাড় পিছন দিক থেকে কেটে দিল, এই আসল জায়গাটাকে কিন্তু ছাড়িয়ে ফেললো। এবার দেখো গলাটা ধরে টান দিলেই পুরো মুরগিটা দু ভাগে ভাগ হয়ে গেল, একদম সম্পূর্ণ খুব ইজিভাবে। দারুণ, আমার কিন্তু খুব দারুণ লেগেছে। আর এখানে সবাইকে বলে রাখি, যারা তোমরা ননভেজ খাও না, এই ভিডিওটা তাদের জন্য না, কেউ কোনো খারাপ মন্তব্য করবে না। এটা জাস্ট শুধুমাত্র কিছু টেকনিক বা কম্পেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম। আর এই যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উত্তরপ্রদেশেরা কিন্তু একদম সম্পূর্ণ একটা টিনের বাক্স নিচে লাগিয়ে রাখে, আর মুরগিটা কেটে প্রথমে তার মধ্যে ফেলে দেয়, আর সমস্ত রক্ত বা পাখনা সমস্ত কিছু এর ভেতরেই থাকে। আর এভাবে আস্তে আস্তে দেখো, এরা কিন্তু এক ফোঁটা জলের ব্যবহার করে না, কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাইকে কিন্তু মাংসগুলো কেটে দিয়ে দেয়। তো যারা তোমরা খাও না বা যারা পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। আমি বারবার বলছি, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। রুচি যার যার, সবার নিজের কাছে, যে যেটা পছন্দ করে বা যে যেটা খেতে চায় সেটা তার উপরে নির্ভর করে। আর এধারে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মুরগি, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়া মুরগি বা লাল মুরগি যেগুলোকে আমরা বলি, আর নিচে হচ্ছে ব্রয়লার বা পোলট্রি মুরগি। আর এই সময় এখন ঠিক এই মুহূর্তে উত্তরপ্রদেশে এখন মুরগির দাম চলছে 220 টাকা পার কিলো। ওকে। আর এরা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একবারও এখানে জলের কোনো ব্যবহার নেই। কেননা কথা বলে না যে মাংস কেটে যদি জলে দেওয়া হয় মুরগির মাংস, তাহলে ওটা ফুলে ফেঁপে নাকি বেশি হয়ে যায়। কিন্তু এরা এখানে জলের কোনো বালাই নেই, যেটা বলতে পারি, জল ব্যবহারই করে না। জাস্ট এরা, তো আমি বললাম এদেরকে একটু ছোটো করে পিস করে বেশ সুন্দর করে কেটে দিতে। আর এরা অবশ্য খুব দারুণ পরিপাটিভাবে কেটে দেয় সরাসরি ডাইরেক্টলি। আর হ্যাঁ, সত্যি এদের এই টেকনিকটা অভিনব পদ্ধতিতে, বাকি কাটাকুটি তো সব কিছু একই রকমই, অন্য কোনো বা তেমন কোনো পার্থক্য নেই। আর এখানে তুমি যেমন বললো তেমনি এরা পিস বানিয়ে দেবে, আর সরাসরি বেশ খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে কেটে দেয়। আর সেখান থেকে তোমাকে মাংসগুলোকে বাড়ি আনার পরে আর কোনো রকম কোনো কিছু করারই প্রয়োজন হয় না, একদম খুব সুস্থভাবে দারুণভাবে কেটে কুটে সাইজ করে দেয়। তো কারা তোমরা চিকেন খেতে ভালোবাসো, অবশ্যই অবশ্যই কমেন্ট করে লিখো। আর এই যে কাটার পদ্ধতি, যেটা বেশ মানে মুরগিটাকে দুভাগে ভাগ করার যে পদ্ধতি, এটা কিন্তু আমি প্রথম উত্তরপ্রদেশে এসেই দেখলাম। খুব সুন্দরভাবে দারুণভাবে এরা সাজিয়ে দেয় কেটে কুটে। আর একদম প্রত্যেকটা জিনিস বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই যেমনটি যেমনটি তোমরা চাইবে তেমনভাবেই এরা কেটে কুটে দেয়। আমার কিন্তু অবশ্য আমি একটু লেগ পিসটা একটু ছোটো করতেই বেশি পছন্দ করি, কেননা খুব বড় একসঙ্গে করাটা তেমন যেন আমার ঠিক পছন্দ হয় না, সবার নিজের নিজের পছন্দ। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি চিকেনের যেটা বলা হয় ঝোল করে খাওয়াটা বেশি পছন্দ করি ফ্রাই থেকে। ফ্রাই কখনো কখনো খুব কম, তবে বেশ আমাদের বাঙালিয়ানায় একটু ঝোল ঝোল মতো রান্না হবে, মাংসের ঝোল, মাংসে যদি ঝোল না হয় কেমন যেন একটু লাগে। তোমাদের কাদের কাদের মাংসের ঝোল করে খেতে ভালো লাগে? বা অবশ্য একটা জিনিস আমার খুব পছন্দ হয়, চিকেন বিরিয়ানি, খুব খুব প্রিয় খাবার আমার। আম, অনেক খাবারের কথা বললে তো জিভে জল এসেই যাবে। অনেকে হয়তো তোমরা পছন্দ করো না কীভাবে, যারা ননভেজ খান না তারা হয়তো এই ভিডিওটাতে অনেক নেগেটিভ কমেন্ট করতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র এই যে এদের যে কাটার টেকনিক, এই টেকনিকটাই দেখানোর জন্যেই কিন্তু কৌতূহলবশত ভিডিওটা করেছিলাম। জানি না তোমরা কেমনভাবে নেবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আর একটু কমেন্ট করবেন অবশ্যই। আর তোমরা কে কে কী কী কীভাবে চিকেন খেতে পছন্দ করো, কোন কোন রেসিপি তোমাদের খুব পছন্দ, সেগুলো অবশ্যই লিখে জানিও। হ্যাঁ, আমার কিন্তু চিকেন স্যুপ, চিকেন বিরিয়ানি, তারপরে চিকেন গ্রেভি, হ্যাঁ, হান্ডি চিকেন কিন্তু আমার খুব ফেভারিট, একেবারে জিভের ডগায় জল এসে যায় কথা বলতে বলতে।